সব থেকে মহিলারা তো বেশি খুশি, লক্ষ্মীর ভান্ডার বাড়লো। এতে আমার চেয়ে আপনারা ভালো বুঝতে পারছেন। কি হবে, যা বলেছি তাই হবে। 230 থেকে 250। হ্যাঁ, 230 থেকে 250। ভোট বৈতরণী পার করার জন্য রাজ্য সরকার সমাজের বিভিন্ন স্তরের মহিলাদের অসম্মান করেছে। মানে যদি আমরা বাংলা ভাষায় বলতে চাই, গোদা বাংলায় ললিপপ দিয়েছে। এই লক্ষ্মীর ভান্ডার যে 1000 ছিল, এটা কমসে কম 3000 করা উচিত ছিল। সেটা উনি 500 টাকা বাড়িয়েছে, দুর্ভাগ্যজনক। আজকালকার দিনে বাড়ির মায়েরা, মহিলারা 1500 টাকায় কিছুই হয় না। এটা কমসে কম 3000 করা উচিত ছিল। ভারতীয় জনতা পার্টি আগামী 3 মাস পর ক্ষমতায় আসবে, লক্ষ্মীর ভান্ডার 3000 করবে এবং সাথে সাথে নারায়ণ প্রকল্পও চালু করবে। এটা কথা নয়, এটা একদম সত্য। 3 মাস পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে প্রথম কাজ হবে 3000 লক্ষ্মীর ভান্ডার করবে এবং নারায়ণ প্রকল্প চালু করবে। বিজেপি সভাপতি, রাজ্য সভাপতি নাকি সারা ভারতবর্ষের সভাপতি, ওনাকে বলবো ওনার নামটা কি আগে জানি আমি, ওর নামটাও প্রথম শুনলাম। যাই হোক, যিনি আছেন, যিনি বলেছেন, ওনাকে একটাই কথা বলবো, সারা ভারতবর্ষের বুকে যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, সেই রাজ্যগুলোতে লক্ষ্মীর ভান্ডার যে মায়েরা আছে তাদেরকে কি ভাতা দেওয়া হয়? দেওয়া হয় না। বাংলাকে ব্যতি রেখে সারা ভারতবর্ষের বুকে যে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, প্রথমে আপনারা চেষ্টা করুন সেই সব রাজ্যগুলোতে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম শুরু করেছেন 500 টাকা দিয়ে, আপনারা 500 টাকা করে দিয়ে দেখান, তারপরে কথা বলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণদের জন্য 1500 টাকা এবং এসসি এসটি মহিলাদের জন্য, মায়েদের জন্য 1700 টাকা করেছেন। আপনারা বাকি যে বিজেপি রাজ্যগুলো আছে ভারতবর্ষের মধ্যে, সেই রাজ্যগুলোর যারা মায়েরা বোনেরা আছে তাদেরকে 500 টাকা করে দিয়ে দেখান, তারপরে কথা বলবেন।